আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কমলনগর উপজেলাধীন ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়নের সরপাগলা গ্রামে ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রদেরকে, এখানে এতিম এবং হাফেজ ছাত্রদেরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ কেন্দ্র করে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কমলনগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ইউসুফ আলী মিটু, এবং উপস্থিত আছেন কমলনগর প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব ফয়েজ সাহেব, এবং উপস্থিত আছেন চরবসু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের মিজানুর রহমান মানিক স্যার, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কমলনগর উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা আবুল খায়ের সাহেব, এবং প্রেস ক্লাবের আমাদের সকল সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী। আজকে আমরা পবিত্র ঈদকে কেন্দ্র করে এতিম ছাত্রদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এই নতুন পোশাক বিতরণ এবং তাদের ঈদের আনন্দ যাতে করে ভাগাভাগি করে তারা যারা আনন্দ করতে পারে, এবং আমরা নগদ অর্থ এতিম ছাত্রদেরকে দিয়েছি আমরা, এবং হাফেজ ছাত্রদের হাতে আমরা দিয়েছি। এখন তোমরা এই নতুন পোশাক এবং টাকা পেয়ে তোমরা কি খুশি হয়েছ? সবাই কি খুশি হয়েছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠের দিকে যাওয়ার সময় দেখলেন একটা এতিম ছেলে বসে বসে কাঁদতেছে। বললেন, বাবা তুমি কাঁদছো কেন? বলে, আমি তো এতিম মানুষ, আমার কে নতুন পোশাক দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে নিয়ে গেলেন, নতুন পোশাক দিলেন, আদর করলেন। বলে, তোমার তো বাবা নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বাবা হয়ে যায় তাহলে কি তোমার অসুবিধা আছে? এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ও তো তোমার ছেলে। বলে, আয়েশা যদি তোমার মা হয় তাহলে কি কোনো সমস্যা আছে? বলে, না আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাই তো আমার সবচেয়ে সৌভাগ্যের বিষয়। আজকে এখানে এতিম ছেলেদের অনেকের মা নাই, বাবা নাই, কিন্তু সেই অবস্থাতে আমরা এই ঈদ উপলক্ষে তাদেরকে নতুন পোশাক এবং নতুন অর্থ আমরা দিয়েছি। এই অর্থ দেওয়ার পিছনে আমাদের অনেকে সহযোগিতা করেছেন। প্রবাসী মিজানুর রহমান সাহেব আমাদের সহযোগিতা করেছেন। এরপরে হাজী আব্দুল আজিজ সাহেব সহযোগিতা করেছেন। আমাদের এই যে হাজী সাহেবরা এইভাবে সহযোগিতা করেছেন। এলাকা থেকে বিভিন্ন লোকে প্রতিষ্ঠানিক কেন্দ্রিক আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতার মাধ্যমে আমাদের এতিমখানাটা সুষ্ঠু এবং সুন্দরভাবে চলছে। দেশ থেকে বিদেশ থেকে অনেকেই আর্থিকভাবে সহায়তা করেন, চাউল দেন, টাকা দেন, বিভিন্ন ভাবে সহায়তা করেন। তা আমরা এই সহযোগিতা তো ওনারা দিচ্ছেন, এই জন্য এই এতিম ছেলেরা হাফেজ সাহেবরা খাওয়া দাওয়া করে নিয়মিত ভাবে সকলের জন্য দোয়া করতেছে। এই জন্য আমরা আজকে এই মুহূর্তে সবার জন্য দোয়া করি। যারা হাজী শাহাবুদ্দিন সাহেব সহ যারা সব সময় আমাদের এতিমখানার জন্য সহযোগিতা করেন, দেশ থেকে বিদেশ থেকে এলাকা থেকে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করুক। আমরা ইকরা হাফিজ এতিমখানা মাদ্রাসা ছাড়াও ইকরা ইসলামী ফাটাকা সমাজ কল্যাণ পরিষদের আমরা সমাজ সেবামূলক আমরা কাজ করি। আমরা প্রায় 57টা হুইল চেয়ার, প্রতিবন্ধীদের হুইল চেয়ার আমরা বিতরণ করেছি। 3টে এতিম পরিবারকে আমরা ঘর করে দিয়েছি। 9টা আমরা সেলাই মেশিন দিয়েছি। এইভাবে আমরা বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসতেছি। এই রমজানের মধ্যে আমরা প্রায় 100 পরিবারকে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে 100 লোকদেরকে আমরা সহযোগিতা করেছি। তো এই সহযোগিতার পিছনে আসলে আপনারা দেশ থেকে বিদেশ থেকে আমাদেরকে সহযোগিতা করেন, যার কারণে আমরা দুস্থ অসহায় মানুষের সাথে আমরা এবার মানুষকে সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি। তো আপনারা যদি আমাদের ইকরা হাফিজি এতিমখানা এবং সমাজ কল্যাণ পরিষদে দেশ থেকে এবং বিদেশ থেকে যদি আপনারা যদি এভাবে সহায়তা করেন, তাহলে আমরা দুস্থ অসহায় মানুষের পিছনে ইনশাআল্লাহ সহায়তা করতে পারবো। আর এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করবে, হায়াতের মধ্যে বরকত দিবেন, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবেন। তা আমাদের আজকের এই পোশাক বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রেস ক্লাবের অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমাদের উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব সহ মিজানুর রহমান মানিক সাহেব সহ অনেকে এসেছেন। সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন, আমি ব্যক্তিগতভাবে আমি মাওলানা গিয়াসউদ্দিন, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা এবং খতিব হাজিরাট কেন্দ্রীয় জামে মসজিদ, আমার পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।